থেকে ডক্টর আপনার মশিউর রহমান সাহেব, আমি তাকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। मंचे उपविष्ट जमियते उलामा हिंদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের সভাপতি, পশ্চিমবাংলার মাননীয় মন্ত্রী মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিধানসভার মাননীয় স্পিকার এবং অন্যান্য মাননীয় অতিথিবৃন্দ, উপস্থিত ছাত্রীমণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি অর্থনীতিতে যে নোবেল পুরস্কার পেয়েছেন এই বাংলার তথা ভারতবর্ষের গৌরব অমর্ত্য সেনের একটা কথাকে উদ্ধৃত করে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখব। তিনি বলেছেন, বাংলার প্রধান ইস্যু ধর্মনিরপেক্ষতার সপক্ষে দাঁড়ানো। বাংলায় ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও তা সবসময় হয়ে ওঠে না। ধর্মভিত্তিক বিভাজন ছেড়ে নিরপেক্ষ রাজনীতির প্রয়োজন। বাংলার একতার চরিত্র আমাদের হারালে চলবে না। আপনারা আজকে দেশের যা পরিস্থিতি সেটা অনুধাবন করতে পারছেন যে ভারতের আকাশে ক্রমান্বয়ে মেঘ ঘনীভূত হচ্ছে। আমাদের দেশে ফ্যাসিজম এবং স্বৈরাচারিতার যে রাজনীতির প্রাবল্য ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। আমরা আশঙ্কা করছি, যারা আমরা দেশকে ভালোবাসি, দেশের অখণ্ডতাকে আমরা যারা রক্ষা করতে চাই, সাম্য, মৈত্রী এবং সৌহার্দ্যের পরিবেশকে আমরা বজায় রাখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে 2024 নির্বাচনের পর হয়তো আমাদের যে সংবিধান, যে কনস্টিটিউশন, এটা পুরোপুরি অপরিবর্তিত অবস্থায় থাকবে কি না। আমাদের যে দেশের সংবিধান, এই সংবিধানে ডেমোক্রেসি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, প্রজাতন্ত্রের যে কথা বলা হয়েছে, এটাকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখার জন্য সার্বিক প্রয়াস এবং প্রচেষ্টা ভারতবর্ষের সমস্ত মানুষ এবং ভারতবর্ষের সমস্ত সিভিল সোসাইটির লোকেদেরকে আজকে এগিয়ে আসতে হবে। যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আজকে আমাদেরকে রক্ষা করতেই হবে। ধর্মভিত্তিক যে বিভাজন, যে মেরুকরণের রাজনীতির খেলা চলছে, এটা আমাদের দেশের গণতন্ত্রকে আগামী দিনে এক বিপজ্জনক জায়গায় নিয়ে যাবার প্রয়াস শুরু হয়েছে। যদি আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের যে রাজনীতি, যে গণতন্ত্র, যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা এই সেন্সে যে প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তারা তাদের নিজেদের ধর্মকে তারা পালন করবে, তার প্রচার করবে, তার জন্য তারা সংঘবদ্ধ হতে পারবে। সেই দৃষ্টিভঙ্গিতে আজকে যে একটা বিশেষ ধর্মকে কেন্দ্র করে এদেশের রাজনীতিতে তারা তাদের আধিপত্যকে বজায় রাখার চেষ্টা করছে এবং মেরুকরণের যে রাজনীতি করছে, এটাকে প্রতিহত করার জন্য পশ্চিমবাংলার আজকে 9 কোটি বা 10 কোটি যে মানুষ আমরা আছি, আমরা সকলে মিলে
এটাকে প্রতিহত করার জন্য ইনশাআল্লাহ আমরা প্রয়াস চালিয়ে যাব। আজকের আমাদের অঙ্গীকার হলো এই যে বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না। আমাদের আজকের অঙ্গীকার হলো যে বাংলার বুকে সাম্প্রদায়িক মেরুকরণের যে খেলা চলছে সেটাকে আমরা প্রতিহত করব যে কোনো মূল্যে। বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। মহামতি গোখলে যে কথা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে দেন ইন্ডিয়া থিংস টুমরো। বাংলার যে সুশীল সমাজ, বাংলার যারা বুদ্ধিজীবী, বাংলার বিভিন্ন যে গণসংগঠনগুলো আছে, তারা আমরা সকলেই এই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। জমিয়তে ওলামায়ে হিন্দের তরফ থেকে তার শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকের যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে আজকে কর্মসূচি নেওয়া হয়েছে, যে প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং যে উদ্যোগ নেওয়া হয়েছে, এখান থেকে যে মেসেজ এবং বার্তা সম্প্রীতি এবং সৌহার্দ্যের তার জন্য যে পরিবেশ সৃষ্টি করেছেন, আয়োজন করেছেন, এর জন্য রাজ্য নেতৃত্বকে জমিয়তে ওলামায়ে হিন্দের আমি আন্তরিকভাবে তাদের শুভকামনা করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।